নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান রবিবারের সন্ধ্যায় সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদবাক্য, সুভাষ শাস্ত্রী যার আপনার ছকের কথাটি শেষ কথা। আমরা স্বাগত জানাবো সুভাষদাকে। আর আমি আজকে অনুষ্ঠানের শুরুতে বলছিলাম যে সুভাষদা, আজকের দিনটা খুব একটা ভীষণ গুরুত্বপূর্ণ দিন, শ্রাবণের প্রথম সোমবারের আগের দিন। তো আলোচনা তো সবই, কিন্তু রাশিফল দিয়ে সুভাষদা বলেছেন শুরু করবেন। হ্যাঁ, রাশিফলটা দিয়ে শুরু করলে কী হবে জানো তো? এটা বলে দিই, আমি ছেলেদেরকে বলেছি ফোন দেখে নিতে ওদেরকে, মানে আমার বক্তব্যটা তো শেষ করতে হবে। রাশিফলটা আগে সপ্তাহ প্রথমেই না, এখানেও একটা কথা আমি একটু বলি, ইন্টারাপ্ট করলাম আপনাকে। এটা বলি যে আপনি চাইলে অনেক ফোন নিতে পারেন, কারণ আপনার ফোন মানেই সেখানে একটা টুইস্ট থাকে যে সুভাষ শাস্ত্রী কী বলছেন, এই ছকে সুভাষ শাস্ত্রী কী বললেন, এই যোগে সুভাষ শাস্ত্রী কী বললেন। কিন্তু আপনি একটা কথা বলেন যে যে ফোন করছে সে বেনিফিটেড হবে, কিন্তু যদি আপনার কথা সবাই শোনে সেখানে সবাই মিলে বেনিফিটেড হব। এটা আমার মনে হয় এখানেও একটা মানে বড় মাপের পরিচয়, প্রচেষ্টা। পরিচয় বলবো না, প্রচেষ্টা, প্রতিদিনের প্রচেষ্টা। আসুন, সাপ্তাহিক রাশিফল যেটা একটা খুব বড় প্রচেষ্টা, বছর থেকে 6 মাস, 6 মাস থেকে 1 মাস, সেখান থেকে সপ্তাহে ব্রেকআপ করা যতটা সম্ভব। মেষ রাশি, কর্মক্ষেত্রে সাফল্য, শত্রুতা থেকে সাবধান, মতবিরোধ, নতুন চিন্তায় সাফল্য, প্রাপ্তিযোগ রয়েছে, কিন্তু ধাইয়ার প্রবেশ হবে, হয়নি, হবে। লোকে বলছে হয়ে গেছে, না, সেপ্টেম্বর থেকে ধাইয়ার প্রবেশ ঘটবে। বলবেন সাপ্তাহিক রাশিফলে কেন বলছেন? অ্যালার্টনেস। যদি মনে হয় আপনার কিছু অসুবিধা হচ্ছে, ভরণী নক্ষত্র সবার অসুবিধা হবে না, বয়সের সেখানে স্কেল আছে বিভিন্ন রকমের। মেষ রাশি যদি বয়স্ক লোক হয় তাহলে তার মৃত্যুযোগ হবে আগামী, মানে ধাইয়ার প্রবেশের মধ্যে। তার প্রথম ধাইয়ার 2.5 বছরে 3টে স্কেল হয়, 2.5 বছরের মধ্যে 3টে স্কেল হয়। প্রথম যে স্কেলটা হয় সেটা হচ্ছে আপনার 10 মাসে, পরের স্কেলটা হয় 6 মাসে, তারপরের স্কেলটা হয় ওই মোটামুটি 8 মাস, ওই 10, 6, 16 মাস, 8 মাস, 24 মাস, এইরকম মোটামুটি একটা হিসেব হয়। তাহলে বলবেন 2.5 বছর দাঁড়াচ্ছে কি করে? 30 মাসে তো 2.5 বছর হয়, 2.5 বছর কভার হয় না, ধাইয়া 2.5 বছর কভার করতে দেয় না। প্রথম স্কেলে এটা বয়স অনুযায়ী ডিপেন্ড করে। অ্যাবভ 70 একরকম হবে, আর বিলো 40 একরকম হবে, ডিপেন্ড করে। তো বৃষ রাশির জন্যে, ওই জন্য বললাম যে এই অ্যালার্ট করার জন্য 3টে ভাগকে বলে দিলাম। বলবো এখন, যেহেতু ধাইয়া প্রবেশ হবে মানে আমি কন্টিনিউ বলতে থাকবো। ওখানে যে 3টে নক্ষত্র আছে তাদের কি অবস্থান হবে সেটাও বলতে থাকবো। বৃষ রাশি, সাংসারিক অসুবিধে, অর্থ ব্যয়, মানসিক চিন্তা, শরীর ভালো নয়। মিথুন রাশি, সাবধান থাকতে হবে, সাংসারিক অসুবিধা, কর্মক্ষেত্রে অসুবিধা এবং অর্থ ব্যয়, এটার জন্য অ্যালার্টনেস থাকতে হবে। কর্কট, কর্মক্ষেত্রে শুভ, হৃষ্ট ফাঁড়াযোগ, বিপদ, আর্থিক অসুবিধা এবং ঋণ প্রাপ্তিযোগও কিন্তু রয়েছে কর্কটের, প্রাপ্তিযোগ। সিংহ রাশি, বিদ্যায় বাধা, কর্মক্ষেত্রে সাফল্য, মানসিক অস্থিরতা, নিজের শরীর ভালো নয়, গুরুজনের শরীর ভালো নয়, অর্থ ব্যয়, মানসিক চাপ বৃদ্ধি। কন্যা, কর্মক্ষেত্রে শুভ, আয় বৃদ্ধি, মতবিরোধ, গুপ্ত শত্রুতায় ক্ষতি, সম্পর্কে ক্ষয়িষ্ণুতা। তুলা, শত্রুতা বৃদ্ধি, সিদ্ধান্ত চট করে নেওয়া যাবে না। আপনি তুলা রাশি যদি আপনি হন, এখানে একটু ভাগ আছে, যদি আপনার ওই চিত্রা নক্ষত্র হয় কিংবা সাথী নক্ষত্র হয়, দেখুন সবসময় অলওয়েজ গ্রহচক্রের অবস্থানে ওই আগে আপনার ওই মঙ্গলের নক্ষত্র, তারপরে রাহুর নক্ষত্র, প্রতিটা জায়গায়। এটা আপনার 360 যেটা আমাদের যেটা গ্লোবটা ঘুরছে তার মধ্যে এরকম অবস্থা। মঙ্গলের পরে রাহু আছে, দুজনের খুব বিরোধ আছে, মঙ্গল আর রাহুর খুব বিরোধ আছে। একটা রং হচ্ছে লাল, হ্যাঁ, আর একটা রং হচ্ছে পোড়া লাল, লোহার যে রং হয় পোড়া টাইপের লাল রং, দুটোরই লাল, কিন্তু দুজনেরই মতবিরোধ আছে। কেন কি? রাহু ইনস্ট্যান্ট সর্বনাশ করে, রাহু ইনস্ট্যান্ট কিছু পাওয়ানোর ক্ষমতা রাখে। রাহু একটা মানে প্রলোভনকারক গ্রহ মানা হয়। নন্দীর অভিশাপে ওই গরুরের ছাগলের মতন মুখ হয়ে গেছিল, যে ভগবান শিবকে যখন বলেছিল দেওয়া হবে না, বলে তোর এত বড় সাহস, তুই দেবাদিদেব মহাদেবকে নিয়ে তুই এই করছিস, তোর মুখটা ছাগ মুখ হবে, ওই ছাগলের মতন মুখ হয়ে গেছিলো। এরকম রাহুর সাথে মঙ্গলের যে বিরোধ, এক একটা লোকের জীবনে একরকম প্রভাব পড়ে। আমি রাশিফলটা শেষ করি, আমার কিছু বক্তব্য আছে সেগুলো বলবো। তো কন্যা রাশির কথা বলছিলাম, গুপ্ত শত্রুতা। তুলা রাশিতে ওই যে চিত্রার প্রথমে যে নক্ষত্র আসছে, চিত্রাটা তো কন্যা থেকে তুলাতে আসছে, মঙ্গলের নক্ষত্র, ও ভালো ফলটা কিন্তু কন্যাতে দিয়ে আসছে। তুলা এসে ক্ষীণবল হয়ে যাচ্ছে, যেন তুলা রাশি যদি কেউ মাঙ্গলিক হয় আর তার নক্ষত্র চিত্রা হয়, তাহলে কিন্তু অনেকটাই সে
ক্ষীণ, মানে মাঙ্গলিকটা অতটা স্ট্রং হলো না, তার হয়তো বৈধ উপযোগ হবে না, তার হয়তো ডিভোর্স হবে না, সংসারটা বেঁচে যাবে। অশান্তির একটা মেয়াদ থাকে, আপনারা জানেন মঙ্গলের যে দশা 7 ইয়ার, 7 বছরের দশা, কাটাতে পারলে ভালো হবার হয়, যদি কাটাতে পারে, না কাটাতে পারলে তো গেল। তো যাই হোক, তো আমি আসছি বৃশ্চিকে, নতুন চিন্তায় সাফল্য, ঝামেলা, কর্মক্ষেত্রে বাধা এবং সম্পত্তিজনিত ব্যাপারে শুভ। কর্মক্ষেত্রে বাধা থেকে আপনার চাকরিচ্যুতও হতে পারে বৃশ্চিকে। সাড়ে সাথী নেই, শরীর ঠিক আছে, আর্থিক টানামানি চলবে, কর্মচ্যুত যোগ, আর বসে থাকলে অনেক লম্বা বসে থাকতে হতে পারে, মানে আপনার সিভিটা বেশ কিছুটা ড্যামেজ হতে পারে। তো ওই জন্য বলো নতুন চিন্তায় সাফল্য মানে আপনার বিকল্প চিন্তা হলে শান দিতে হবে। ধনু, মতবিরোধ, মানসিক অস্থিরতা এবং আর্থিক ব্যাপার শুভ। মকর, মানসিক চাপ, শান্তি নষ্ট, বিরোধিতা, নিজের লোকের সাথে ভুল বোঝাবুঝি। কুম্ভ, দীর্ঘদিনের কোনো আটকে থাকা কার্য উদ্ধার, মামলা মোকদ্দমা, ফল আসা। নিটের ফল নয় জানেন, 85 জন না 67 জন ফার্স্ট হয়েছে। 87, ওই 87 67, আমি ঠিক জানি না, বাবার জীবনে শুনিনি। পায়নি, যার খাতা দেখে লিখেছে সে ফেল করেছে, যারা পাস করেছে তারা কিভাবে পাস করেছে ভগবান জানে। বিভিন্ন রকমের র্যাকেটের লোক ধরা পড়ছে, কোনোটা ঝাড়খণ্ড থেকে, কোনোটা বিহার থেকে, কোনোটা ইউপি থেকে, কোনোটা বাংলা থেকে, আমি ঠিক জানি না অ্যাকচুয়ালি, কিন্তু ঘটনাটা আপনারা জানেন। স্ক্যাম হয়েছে, বিরাট বড় স্ক্যাম, মানুষের জীবন নিয়ে স্ক্যাম, যেগুলো ডাক্তার হয়েছে ফাঁক তালে, সেগুলো পরবর্তীকালে মানুষকে মেরে ফেলবে হয়তো তার ভুল চিকিৎসায়। আর যেগুলো হতে পারেনি ভালো ডাক্তার, যাই হোক, সেটা নিয়ে যত শব্দ খরচ কম করা যায় ততই ভালো। টাকা পয়সার গেম হয়েছে। এই নিট নিয়ে কিছু বলার সুভাষ শাস্ত্রীর নেই। এইরকম নিট হলে ভাগ্য কোনো কাজ হয় না, রেমিডিওরও কোনো কাজ হয় না, আর আমার তো কোনো কাজই হবে না, আপনার ছেলেমেয়েরও কাজ হবে না। এইরকম যদি নিট হয়, তার ফল নিট 0 হবে, তার কোনো রেজাল্ট হবে না, ফলাফল আর কিছু হবে বলে মনে হয় না। যদি পরের বার আবার এইসব স্ক্যাম ট্যাম কাটিয়ে গভর্নমেন্টের প্রচেষ্টায় ভালো করে নিট হয়, সেইখানে সৌভাগ্য দুর্ভাগ্য থাকবে, এগুলো রেমিডির কাজ থাকবে। তো যাই হোক, কুম্ভ রাশির কার্যোদ্ধার ফল যদি আসার থাকে এবং বিবাহ যোগ থাকলে বাধা। মিন, শরীর ভালো নয়, কার্যসিদ্ধি, আর্থিক শুভ, রাশিফল শেষ। এবারে আমরা আসব, যেহেতু কালকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো সুভাষ দা একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে এই বিষয়ে যাওয়ার আগে। গতকাল আপনি বলছিলেন যে প্রতিকার মানে রিঅ্যাসেম্বল করা, ব্যাপারটা হচ্ছে যে মানুষটা আমার কাছে দেখা যাচ্ছে যে লাস্ট 15 বছর ধরে আসছে, তো স্টুডেন্ট হিসাবে দেখা গেল সে মাধ্যমিকের রেমেডি আছে, এবার 12-এর রেমেডি আছে, এবার আবার হেলথের থাকতে পারে, সেগুলো কিন্তু মাধ্যমিক হয়ে গেছে, সে এখন চাকরি করছে, মাধ্যমিকের রেমেডি সে ধারণ করে রয়েছে। আমি কোথাও গেছিলাম জ্বরের জন্যে, সেই জ্বরের জন্য কিছু পড়েছিলাম, সেটা আমার জ্বর ফর হয়ে গেছে, আমি বিদেশে থেকে এখনো জ্বরের মাল পরে ঘুরে বেড়াচ্ছি। তো আমার মনে হচ্ছে সেই রেমেডিগুলোকে যদি আমি, ধরুন 6টা রেমেডি আছে, একটা করে অ্যাসেম্বল করে দিই, আচ্ছা, তাহলে আপনার ওই কাজগুলো হয়ে গিয়ে নতুন কাজে ফোকাস আরও ভালো হবে। মানে ব্যাপারটা হচ্ছে ধরুন কোনো একটি জাতক বা জাতিকা আপনার কাছে এসেছিল বিয়ের আগে, ধরো বিয়ের আগে স্কুলে পড়ছে, তখন ক্লাস 7-8-এ, তখন পড়াশোনার জন্য নিয়েছিল, সে পড়াশোনা খুব ভালো করেছে, করে এখন সে চাকরি করছে, বিয়ে থা করবে। এবারে আপনি চাইছেন যে, মানে আপনি বলছেন যে ওই যে একটা ওই সেই সময় রেমেডি করেছিল, ওটার এখন কিন্তু খুব একটা বেনিফিটেড হচ্ছে না, কোনো বেনিফিটই নেই। 7-এর রেমেডি দিয়ে চাকরি করছে, বিয়ে করবে, তার কি রেমেডি, তার কি কাজ? এটা রিঅ্যাসেম্বল কি করে? শুনুন, আপনাকে একটা বুকিং করেই আসতে হবে। আপনি 20 বছর আগে দেখেছেন, আপনাকে বুকিং করে আসতে হবে নতুন, কারণ কি নতুন করে হরোস্কোপের ফর্মা না দেখলে তো করা যাবে না। তখন দেওয়া হয়েছিল ধরুন বুধের জন্যে, এখন আপনার রাহুর দশায় পড়ে আপনার রোজগার হচ্ছে না, তো সেটা তো আমাকে বের করতে হবে। তো আপনাকে আসতে গেলে একটা বুকিং করে আসতে হবে, আসার পরে রেমেডিগুলোকে দেখলে আমি বুঝতে পারবো কোনটা কাজ হচ্ছে আর কোনটা কাজ হচ্ছে না। এবার রয়ে গেছে অনেকগুলো, সেগুলোকে আমি অ্যাসেম্বল করে কি করব সেটা চেম্বারে আলোচনার বিষয়, সেটা টিভিতে পদ্ধতিটা বলে দিলাম। একটা বুকিং করে আসতে হবে, আসার পরে রেমেডিগুলো আমি নিয়ে আপনার সামনে দেখবো যে এই দেখুন এই পারপাসে রেমেডি ছিল, এইগুলো এখন দরকার নেই, কালসর্প রাইট নাও ইজ ওভার। আদারওয়াইজ ধরুন মাঙ্গলিক বিয়ের আগে আটকা ছিল, বিয়ের প্রতিকার দেওয়া ছিল, বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, স্বামীর সাথে ভুল বোঝাবুঝি, সো দ্যাট চ্যাপ্টার ইজ ওভার, রাইট নাও এইটা দরকার। তাহলে এই চারটাকে অ্যাসেম্বল করলে আপনার হয়ে যেতে পারে একটা, সেই চিন্তা থেকে এটা বলা। শ্রাবণ মাস ভালো সময় চলবে, দুর্গাপুজো পর্যন্ত, দেবীপক্ষ পর্যন্ত এই পদ্ধতিটা আমি ক্যারি ফরওয়ার্ড করবো, আশা করি বুঝে নিয়েছেন। বুকিং করে আসতে হবে, আসার পরে রেমেডিগুলোকে নিয়ে আমি আপনার সাথে ডিসকাস করে সেটাকে রিঅ্যাসেম্বল করে নতুন ফোকাসের দিকে কি করা যায় সেটা একটা করবো। চলে আসছি, আজকে রবিবার, কালকে হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার, মেন কথায় চলে এসেছি। এইসব কারণে বলেছি ফোন
দিলে আমার ছেলের কী হবে, বিয়ে কবে হবে, সবার বিয়ে কী হবে, সবার ছেলের কী হবে, সেই আলোচনাটা করি, তাতে আপনারা বেনিফিটেড হবেন। আমার কোনো বেনিফিট নেই, আমার লাইভ অনুষ্ঠানে ফোন নিচ্ছি না। আমি 4টে ফোন নিয়ে আপনার সরকারি চাকরি হবে চলে আসুন, আমার ভালো হবে। তা আমার ভালোর কাজ নেই, আমার ভালো অনেক হয়েছে, যা হয়েছে অনেক ভালো হয়েছে। আমাকে যারা শোনে তাদের ভালো হওয়ার দরকার। কালকে প্রথম সোমবার, এই প্রথম বছরে 4টে সোমবার পরে প্রথম সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা বেলপাতা যা দেবেন চন্দনের প্রলেপ দিয়ে কিংবা লিকুইড করে চন্দনে ডুবিয়ে 3টে জনিপিঠে 8টা শিবলিঙ্গের মাথায়, এই 5টা শিবলিঙ্গের মাথায়, টোটাল 8টা বেলপাতা 3টে ডান্ডা সমেত হয় প্রলেপ দেবেন, এটা তুলো দিয়ে প্রলেপ দেবেন চন্দন বাটা, আর নাহলে এরকম করে চন্দন পাটাতে ঘষে লাগিয়ে দেবেন। এইবারে আমি একটা চিন্তা করেছি যে শ্রাবণ মাসের সপ্তাহ প্রত্যেকটা দিনই আপনি ডিফারেন্স ইউজ করতে পারেন। হাউ টু ইউজ, মানে সোম থেকে রবি, হ্যাঁ, পারপাস যদি আলাদা হয়। ধরে নিন, আচ্ছা আর একটু বলে দিই, শিবলিঙ্গর মাথায় জল দেবে। আমাকে একজন জিজ্ঞেস করেছে, আমাদের বাড়িতে তো একটা ছোটো শিবলিঙ্গ আছে, তা আমার ছেলে অফিস চলে যাবে 8টার সময়, কালকে তো অফিস খোলা, ও পুজো করে দিয়ে চলে যাবে, তা আমি তো তারপরে ঢালবো। হ্যাঁ, নিশ্চয়ই ঢালবেন। আচ্ছা, শিবলিঙ্গকে জল দিয়ে আগে অভিষেক হবে, তারপরে পঞ্চামৃত দুধের মধ্যে 5টা জিনিস মিলিয়ে ঢেলে দেবেন। হ্যাঁ, দুধের মধ্যে ঘি, মধু, চিনি, দই দিয়ে একটু গঙ্গা জল মিশিয়ে ঢেলে দেবেন, পঞ্চামৃত করে ঢেলে দেবেন একবার। যার বিশেষ মনস্কামনা থাকবে সেই কাঁঠালি কলাটি জনিপিঠে দেবেন, ছোট একটা কাঁঠালি কলা। আর সবাই এমনি জল ঢালতে পারেন, পঞ্চামৃত একটু করে দুধও ঢালতে পারেন। দুধ ঢাললে আবার পরে একটু মধু দিতে হবে, একটু চিনি দিতে হবে। একটা 500 প্যাকেটের দুধকে, শহরের প্যাকেটের দুধকে, তার মধ্যে চিনি 2 চামচ চিনি, কিংবা 1 চামচ চিনি, 1 চামচ মধু, 1 চামচ দই, হ্যাঁ, 1 চামচ ঘি, হয়ে গেল পঞ্চামৃত। ওটাকে ঘেটে কিছুটা করে সবাই আমরা ঢালতে পারি, হয়ে গেল। বিশেষ মনস্কামনার জন্যে কাঁঠালি কলা কি ফল ফলার জন্যে সেটা আমি বলে দেবো আপনাদেরকে। আপনার ওই একটা শ্লোক, একটা মনুসংহিতার একটা শ্লোক মনে পড়ছে, যে এখানে প্রশ্ন আছে যে মাছ কিন্তু নিরামিষ, আপনারা হয়তো জানেন না, মাছ কিন্তু নিরামিষ। তাহলে আমি কি বলছি আপনি মাছ খেয়ে মাছ ঢালবেন না, তা বলছি না। মনুসংহিতাতে এখানে ঋগ্বেদে আছে, মাছকে কিন্তু হিন্দু শাস্ত্রে অনেক পুজোর বলির ক্ষেত্রে ইউজ হয়, আমিষ হিসেবে বলির ক্ষেত্রে প্রসাদ ইউজ হয় না, নিরামিষ হিসেবে ইউজ হয়। এটা একটা আলোচনা আছে, বলে দেবো, বুঝিয়ে দেবো। তো ওর একটা শ্লোকও আছে যে, হ্যাঁ, যদি মানে ওখানে আমি নিরামিষ খেয়েই ঢালতে হবে, যদি আপনি মহাজ্ঞানী হন, মহাত্যাগী হন, তাহলে আপনার জন্য সব মাপ। কিন্তু কামনা বাসনার মধ্যে থেকে, টার্গেটে থেকে, অফিসে ভালো হওয়ার জন্য আপনার জন্য সব মাপ নন ভাই, আপনি গৃহী লোক। ওই যে দেখেন, মৎস্য বলি হতো, মেষ বলি হতো, তো মায়ের সামনেই হতো, হিন্দু শাস্ত্রের কথা, তাই না? তো তাহলে কি ওটাকে কি আমিষ হিসেবে ধরা হতো? প্রসাদ তো দেওয়া হতো, বলির প্রসাদ তো বিতরণ হয়। তারা মায়ের পুজোতে তো বোয়াল মাছের মুড়ো দিয়ে পুজো হয়, মাছের মুড়ো শুভ। তো সেটা একটা অন্য চ্যাপ্টার। কিন্তু আমরা যে সংসারের মধ্যে কামনা বাসনার কাছে ভগবান শিবের উদ্দেশ্যে যে নিবেদন করব, সেখানে আমাদের নিরামিষ আহার প্রয়োজন, কারণ আমরা অত জ্ঞানী নই, অত আমাদের সময় নেই। তো সেই শ্লোক আছে না, সেই নমাংশ ভক্ষণে দোষ ও নচমধ্যে ন মৈথুনে, হ্যাঁ, প্রবৃত্তি রেশা ভূতানাম নিবৃত্তেষু মহাফলম। তো এইসব করা আমাদের প্রবৃত্তির মধ্যে, কিন্তু নিবৃত্তি যদি এই সময়গুলো করতে পারি, তাহলে মহাফল লাভ হতে পারে। প্রবৃত্তি রেশা ভূতানাম, ভূতানাম মানে আমরা মানুষ, নিবৃত্তেষু মহাফলম, তার মানে সম্ভাবনা এই প্রবৃত্তিকে যদি দমন করা যায়, নিবৃত্ত করা যায়, তাহলে এই পুজোতে মহাফল আমাদের আসতে পারে। কিন্তু মহাপণ্ডিতের কাছে তার সবসময় তার প্রবৃত্তিটা কিন্তু কন্ট্রোলের থাকে এবং সে নিবৃত্তির মাধ্যমে এগোয় বলে তার জন্য মাপ, আপনার জন্য মাপ নয়, আপনাকে নিরামিষ খেতে হবে। কি করতে হবে? যদি আপনার সোমবারে আপনি প্রথম সোমবার যে শিবের মাথায় যে জল ঢালছেন প্রথমে, তারপরে পঞ্চামৃত ঢালছেন, তাহলে আপনাকে করতে হবে যে একটা পৈতে কিনে নেবেন, খুব কম দাম, দশকর্মার দোকানে পেয়ে যাবেন। পৈতে আর পান সুপুরিটা, একটা পানের ওপর একটা সুপুরি আর পৈতে দিয়ে ভগবান শিবের সামনে রেখে দেবেন।
তুলে রাখতে হবে, কিন্তু সোমবার চলে গেলে, সোমবার হয়ে গেলে তুলে রেখে দেবেন, পরের সোমবারের জন্যে শুকনো একটা কাপড়ে, সাদা কাপড়ে মুড়ে রাখবেন। ভগবান শিবের কাছে সাদা চন্দন দিতে হবে। সিদ্ধিও দিতে পারেন, যেখানে যা পাওয়া যায় অল্প একটু সিদ্ধি দেওয়া যেতে পারে ভগবান শিবলিঙ্গের মাথায়। কাঁঠালি কলা একজনই দিতে পারবেন, বাড়ির সবাই দিতে পারবেন না। কাঁঠালি কলা ইউজড হবে আপনার উন্নতির জন্য, কাঁঠালি কলা ইউজড হবে আপনার সন্তানের মঙ্গল কামনায়, কাঁঠালি কলা ইউজড হবে সুস্থতার কারণে, বৃদ্ধ লোকের, আর কোনো কারণে ইউজ হবে না। সরকারি চাকরির জন্য দিলে কিন্তু ভাই হবে না, বলেই দিচ্ছি। আপনি এটা শুনে বলেন এই তো বলেছে, না বলিনি। আমরা কি একটা টেলিফোন নেব? যত কমের মধ্যে এসে নেওয়া যায়। গেছে। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ, রানু চক্রবর্তী আমার নাম। আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। কেউ ছেলের এসেছিল? সম্বন্ধে জানতে চান? হ্যাঁ। আপনার জানাশোনা কেউ এসেছিল? না, আমি ওনার প্রোগ্রাম দেখি, আমি ওনার কাছে যেতে চাই, সেটাই আমি আরো জানবো যে আমি যাবো কি না যাবো। ডেট অফ বার্থ? তাড়াতাড়ি বলতে হবে, তাড়াতাড়ি। ওটা হচ্ছে 24/12/79। ধরো 24, ধরো 24/12/79, 24/12/79 টাইম বলো। হ্যাঁ, ওটা 2:55। 2:55 দুপুরে? 2:55, হ্যাঁ, দুপুর 2:55। দুপুর বেলায় 2:55 দুপুরে, তার মানে তোমার 24/12/79 বর্ধমানে জন্ম? হ্যাঁ, বর্ধমানে জন্ম। আচ্ছা, তোমার ছেলের 7.5 চলছে, তোমার ছেলের কুম্ভ রাশি, তুমি তো এগুলো জানো অলরেডি, তাই তো? হ্যাঁ 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 7.5 চলছে, চতুর্থে মঙ্গল। হ্যাঁ। এক হচ্ছে যে তোমার ছেলের জীবন তছনছ হবে। কি তছনছ হবে? চতুর্থে মঙ্গল, কুম্ভ রাশি, রাশিতে কেতু, আর ষষ্ঠে হচ্ছে শনি। ষষ্ঠে শনির যে পঞ্চম দৃষ্টিতে গিয়ে যে পড়ছে চন্দ্রের ওপরে, মানসিক ডিস্টার্ব। ছেলের জন্য তোমাকে হয়রান হতে হবে, তোমার পরিবারকে কে কে আছে তাদের হয়রান হতে হবে, বদনাম নিতে হবে। ছেলের বিয়ে দিলে বউ তো টিকবেই না, মান সম্মান হানি হবে। আর শত্রুতায় তোমাদের জীবন, যে তোমাদের নিজেদের বাড়ি। হ্যাঁ, নিজেদের বাড়ি। কিন্তু আমি একটা কথা বলি। বলো। আমার 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 ছেলে, আমি আমার বাবার কারখানার সঙ্গে যুক্ত, সেই কারখানা নিয়ে বিরাট সমস্যা হচ্ছে। না না, শোনো না, কারখানা নিয়ে তুমি আমার কথা, তুমি ওই ডিটেলস আলোচনা করতে পারবো না, খুব গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। তোমার ফোনটা ঢুকে গেছে কি করে জানি না। হ্যাঁ। তোমার ছেলের বিবাহ স্থান ভালো নয়, 1 নম্বর না, পয়েন্ট। না। এইভাবে হ্যাঁ না উত্তর দাও। সুভাষ দা 79 না। ইনবর্ন, বিয়েটা হয়ে যাওয়া উচিত। ওই হ্যাঁ, বলুন। বিয়ে হয়েছিল। তারপরে কি হলো? হয়েছিল মানে কি বিয়ে কি হলো? হয়েছিল, ডিভোর্স হয়েছে, এখনো কেসটা রয়েছে। এই যে সুভাষ শাস্ত্রী এই কথাটি অনেকক্ষণ আগে বলে দিয়ে। এই যে হ্যাঁ। এরকম করছি বিবাহ আমি স্থান। শুনছি বলে আপনাকে কিছু ডিস্টার্ব করিনি বনু। কি? হ্যাঁ, আমি শুনছি বলে আমি আপনাকে ডিস্টার্ব করিনি। আমি আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। বিবাহ স্থান ভালো নয়। 2 হচ্ছে সম্পত্তি নিয়ে এনিমি প্রবলেম হবে, হ্যাঁ, শত্রুতা, সেটাই এখন চলছে। বিরাট শত্রুতা হবে। শত্রুতা, উকিল, কোর্ট, মান সম্মান হানি, হয়রানি, চরম অশান্তি, এইগুলো সবই হবে। আচ্ছা, 2 হচ্ছে যে তোমার এই যে আইনি যে ঝামেলা, তোমার যে বললাম কেতুটা, চন্দ্রের সাথে কেতু বসে আছে, কুম্ভ রাশি, 7.5 চলছে, চতুর্থে মঙ্গল মানে মাঙ্গলিক। এই মাঙ্গলিকের জন্য ডিভোর্স হয়েছে, নট দ্যাট। তোমার ছেলের যদি বিয়ে দাও, আবারও ডিভোর্স হয়ে যাবে। ওই কান ভাঙানি, লাগানি, ভাঙানি, তোমার বিরুদ্ধেও মামলাও হতে পারে, 490-তে তোমাকে জড়িয়ে ফড়িয়ে দিয়ে হয়রানি। তো তুমি তো বলছো মামলা এখনো চলছে, মামলা এখনো চলছে, মানে নিষ্পত্তি, গঙ্গার চান এখনো হয়নি, গঙ্গার স্নানটা এখনো হয়নি। কিন্তু কতদিন লাগবে? কতদিন লাগবে সেটা উকিলকে জিজ্ঞেস করো। আমি যা ছকে যা দেখতে পাচ্ছি, তাহলে আমি আপনার কাছে কবে যাব বলুন? সে তুমি সিদ্ধান্ত নেবে কবে আসবে। না, ওই 7.5 চলছে, আমি এর মধ্যে যেতে পারবো তো? 7.5 প্রথম ফেজ চলছে, আসতে পারবে। হ্যাঁ, ঠিক আছে, আসতে পারবে। ঠিক আছে। আর আমি কিছু জানতে চাই না, এবার আমি আপনার কাছে যাবো আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। ধন্যবাদ। ছেলেকে নিয়ে। হ্যাঁ, ঠিক একদম আছে। ধন্যবাদ। এবার আমরা আলোচনায় চলে যাই, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। হ্যাঁ, আসলে খুব ছোট করে পান বললাম। সুপুরি পইতে দিয়ে রাখতে বলেন, এবং সোমবার উঠে যাওয়ার পর তুলে নিতে বলেন। সোমবার দিনে সেটা তুলে যাওয়া, নিয়ে আমি কোথায় রাখবো? তুলে নিয়ে আমি সাদা রুমালে মুড়ে রাখবো। যদি আপনার মনে হয় এই একটা ফোন ঢুকলো, মানে মিল ফিল আছে, কি সব আছে, অশান্তিতে, বুঝতে পারছেন তো, মানে একবারে, মানে ওর ছেলের বউ ওকে 490 মামলা চলছে, বলছে মিটে গেছে, ওর যা টেনশনে বলে ফেলেছে। যাই হোক,
যদি আপনার রাহু খারাপ থাকে, এই রাহুকে বশ করার জন্যে রাহুকে বশ করার জন্য কিন্তু শ্রাবণ মাসে অনেকটা কাজ হয়। লোহার টুকরোকে পুড়িয়ে পুড়িয়ে রাখতে হবে। একটা লোহাকে প্রতি মঙ্গলবার করে একটু পুড়িয়ে পুড়িয়ে রাখবেন, সাঁড়াশি দিয়ে ধরবেন, গ্যাসে পুড়িয়ে একটা মাটির হাঁড়ি কিংবা মাটির কুড়িতে জল খায় না, কুড়ি আছে ছোট ছোট, ওর মধ্যে রাখবেন। মঙ্গলবার দিন সেটা করতে পারেন। আপনার বিয়ে হচ্ছে না, বিয়ের সমস্যা থাকলে আপনি মঙ্গলবার করবেন, হলুদ সুতো বাঁধবেন, কিছুটা করে হলুদ সুতো চন্দন কাঠ কিংবা ঠাকুরের সিংহাসনের পায়ে বাঁধবেন। 4টে মঙ্গলবারের পরে মনস্কামনা করে অবশ্যই বাঁধবেন, খুলে মেয়েরা বাঁ হাতে পরবেন বিয়ের জন্যে। পয়সার জন্যে বৃহস্পতিবার করে বাঁধবেন, 1 2 3 4 চতুর্থটায় গিয়ে পেঁচিয়ে হাতে বাঁধবেন, দেখবেন আমার হাতে বাঁধা আছে, পাতলা করে মোটা করে অ্যাজ পার ইওর চয়েস। শুক্রবারে যদি শুক্রবার হচ্ছে কামনা বাসনার বার, শুক্র। শ্রাবণ মাসে আপনি মধুর ছোট ছোট দেখবেন 50 গ্রাম এরকম পাওয়া যায়, ডাবরের 1 ডাব্বাটা এরকম পাওয়া যায়, ছোট ছোট ডাব্বাগুলো কিনবেন, মানে শিশিগুলো কিনবেন, মধুর 50 গ্রাম কিংবা আরও ছোটো যতটা পাওয়া যায়, মুখ বন্ধ সিল কিনবেন, শুক্রবারে রাখবেন। সোমবারে ওটা ভগবান শিবের গায়ে ছুঁয়ে রাখবেন। আপনার ভালোবাসার মানুষের সাথে রিলেশন এবং টকিং পাওয়ার বাড়ানোর জন্য। শুক্র কী করে? সামনেওয়ালাকে অ্যাট্রাক্ট করে, ফর ইউর অ্যাট্রাকশন, ফর ইউর সেলফ অ্যাট্রাকশন। মানে অনেকের কাজের ক্ষেত্রে লাগে, অনেকে একটু ব্যবহার ভালো হলে সংসারে অনেক কিছু ভালো থাকে, অনেকে দেখলে লোকে চিরবিরে হয়ে যায়, কাজে লাগবে। মধু কিনে শুক্রবারে রাখবেন, পরের সোমবার থেকে অ্যাপ্লাই করুন। এটা কিন্তু 3য় সোমবার অ্যাপ্লাই করতে হয় মধুটা। মধু মানে আমাদের যত মন্ত্র আছে, সে মনুসংহিতা বলুন, ঋগ্বেদ বলুন, বেদের যতগুলো পাঠ সব এই মধু দিয়ে কিন্তু আছে মন্ত্রগুলো, সব কোনো জায়গায়। এবং মধুর ইউজ খুব আছে, ফুলের রেণু থেকে তো মধু হয়, যদি এখন চাকফাক থেকে হয়, যাই হোক। শনিবারে যদি আপনার শনির অসুবিধা থাকে, কয়লা পোড়া কোনো নদীতে কিংবা পন্ড মানে ডোবা কিংবা পুকুরে ফেলা। কয়লা পোড়া পাবো কি করে কয়লা? এখন কয়লা এনে পোড়াতে হবে, কয়লা কোনো জায়গা থেকে জোগাড় করে রাখতে হবে। কয়লা পাওয়া যায়, রেয়ার হয়ে গেছে, কাঠকয়লা তো আরোই রেয়ার হয়ে গেছে। কয়লা পাওয়া যায়, শহরে তো খুব কয়লা পাওয়া খুব মুশকিল, চায়ের দোকানেও মনে হয় গ্যাস হয়ে গেছে কিছু কিছু দোকানে। কয়লা হলো না, তাহলে কি হবে? নুন পোড়া অপশান রেখেছে। আমি অপশন চাই। না, যে কয়লা পাবে, যে বর্ধমানে রয়েছে সে কয়লা পাবে, যে অন্ডালে থাকে দুর্গাপুরে সে কয়লা পাবে, কয়লা ওখান থেকে আসে। কিন্তু যে বালিগঞ্জে রয়েছে তার তো চাওয়ালাও, চায়ের দোকানেও তো গ্যাস দিয়েই চা হয়, সে কোথা থেকে কয়লা পাবে? তার জন্য নুন আছে। কয়লা ফার্স্ট চয়েস অপশান নুন। নুন পোড়া কি করতে হবে? কয়লা যদি পান তাহলে একটা পাত্রে কিছুটা, মানে 1 মুঠো মতন কিছুটা কয়লাকে পাত্রে পোড়াতে হবে। মানে কয়লা ডাইরেক্ট দিলে আগুন লেগে যাবে। কয়লা যখন বাটিতে দিয়ে দেবেন, মানে ডালের মতন যখন করবেন, তখন দেখবেন ধোঁয়া হচ্ছে, পুরপুর করছে, গরম হচ্ছে। ওই কয়লা পোড়া দিতে হবে। শনিবার যদি হরস্কোপে যদি শনির প্রভাব থাকে, যদি আপনার রাশি হয় মীন রাশি হয়, যদি আপনার রাশি হয় মেষ রাশি, ধাইয়া ঢুকছে, ওখানে কিন্তু ভালো এফেক্ট আসবে। আমি এগুলো আরও এফেক্ট বলবো আপনাদেরকে। কয়লা তো পাচ্ছেন না শহরের মধ্যে, আপনি শুনে নিয়েছেন, ভাই থাকেন কলকাতার টালিগঞ্জে, গাছতলা এখানে সেখানে, মানে কয়লা উঠে গেছে, পাটতাল নেই। তো তাহলে কী করতে হবে? নুন পোড়া দিতে হবে। বাটিতে 100 গ্রাম মতো নুন একটা বাটিতে পোড়া দিতে হবে। পোড়া দিয়ে একটা জায়গায় জমা করতে হবে শনিবারগুলো। একটা শনিবার চলে গেছে, পরের শনিবার 3টে শনিবার জমা করবেন। কি করতে হবে বলতে হবে। সময় নেই সুভাষ দা, কিন্তু বিষয়টা যে মনসা গাছের কথা বলেছিলাম। হ্যাঁ, মনসা গাছের দুধ দিয়ে স্নান করাতে পারেন সবাই, শত্রুতা দমনের জন্যে। আর বিশেষ ফলের জন্য গোড়ায় ছোট কাঁঠালি কলা দেবেন। এখন গোড়ায় দুধ দেবেন না ওপর থেকে ঢালবেন? ওপর থেকেও ঢালতে পারেন। পুরো গাছটাকে শনিবার করে এইখানে আপনি অল্প দুধে জল মিশিয়ে কিংবা শুধু দুধ দিয়ে গাছটাকে স্নান করাতে পারেন। যার বিশেষ মনস্কামনা সে গোড়া একটা কাঁঠালি কলা দিতে পারে। আজকে আর সময় নেই সুভাষ দা, ফোন নিলে তো এই হবে। অনেক ধন্যবাদ আপনাকে, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। চলতে থাকবে জানেন এই শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন, এভরিডে ইজ ভেরি মায়ের ইম্পর্টেন্ট। আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, এবং আপনাদের চকের শেষ কথা তার কথা হয়ে ওঠা। অনেক ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ আপনাদের। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদ বাক্য।